আজকের এই ভিডিওটাতে আমরা ওই যে দাদরা তালটা আছে না, দ্রুত দাদরা নয়, আবার দাদরা, ওই যে পা সা সা, এই তালটাকে ডাউন আপ দিয়ে, দুঃখিত, এই তালটাকে ঝংকার দিয়ে বাজানোর বিষয়টাকে দেখব। তো যারা তালটা বাজাতে পারেন প্রপার তারাই শুধুমাত্র ভিডিওটা দেখেন, কারণ আপনি তালটাই জানেন না, আবার তালের ঝংকারের ব্যাপারটা কিভাবে আসবেন। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো চলেন আমরা শুরু করি। তো যারা তাড়াহুড়ার মধ্যে আছেন, তো আপনি এখন শিখতে আসছেন, এখন যদি তাড়াহুড়া করেন, শেখার সময়ও যদি তাড়াহুড়া করেন, শিখতে পারবেন না ভাই। মনকে স্থির করে প্রপারভাবে সঠিকভাবে শিখেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। চলেন আমরা শুরু করি। তো তালটা ছিল কেমন, পা সা সা, পা সা সা, পা সা সা, এটাই ছিল তালটা, তাই না? তো এটাকে আমরা যদি ঝংকার দিয়ে বাজাতে চাই, তালটা একটু জটিল, ঝংকারটাও জটিল হবে, এটাই স্বাভাবিক। তো দেখেন এই যে এইখানে পা সা সা, তাই না? তো এটা বাজানোর সময় আপনাদেরকে দিতে হবে এই যে পায়ের তারে ডাউন, আর সায়ের তারে ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন। তো আপনাদের অবশ্যই একটু ঝামেলা হতে পারে। তো ডাউন আপ এটা হচ্ছে 4 টোকা, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ, এই যে 4 টোকাটাকে আলাদাভাবে হাতে নিয়ে আসবেন, ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ। তো টোকাগুলা কি, এগুলার বিস্তারিত আলোচনা আমি করেছিলাম। ডাউন আপ ডাউন আপ, 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 ডাউন আপ ডাউন আপ। এই যে ডাউন পায়ের তারে, সায়ের তারে ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন। দেখেন আপনারা জিনিসটাকে নোট করে নেন, প্রথমত জিনিসটাকে নোট করে নেন। এই যে পায়ের তারে ডাউন, সায়ের তারে ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন। জিনিসটাকে নোট করে নেওয়ার পর এখন হাতে নিয়ে আসবেন কিভাবে। হাতে নিয়ে আসতে হলে এই যে প্রথমে কি পায়ের তারে ডাউন, সায়ের তারে ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন। এরকম হবে ওই ডাউন আপ ডাউন আপটা। ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন। এই যে দেখেন প্রথমে আপনারা ডাউন আপ ডাউন আপটাকে প্র্যাকটিস করে এরকম করেন। ঝংকার সম্পর্কে কিছু কথা বলি। তো আপনারা ইউটিউবে যারা শেখেন তারা তো অনেকেরই ভিডিও দেখেন। আমি মনে করি এরকম করে, বা আমি যেটা কথা বলবো এখন এটা কেউ বলে নেই আপনাদেরকে, বা অন্য কারো ভিডিওতে আপনি পাননি, কথাটা মিলাই দেখবেন। তো বিষয়টা হচ্ছে কি, ঝংকার জিনিসটা কি মূলত। তো ঝংকারটা হচ্ছে আমরা যেটা তাল বাজাই, পা সা সা, এই তালটা নির্দিষ্ট একটা ছন্দে চলে না, নির্দিষ্ট একটা ছন্দ মেনটেন করে পা সা সা 1 2 3 1 2 3 এভাবে করেই কিন্তু তালটা চলে। তো দেখা যায় আমরা তালের চলার যে ধরনটা সেটাকে ঠিক রেখে, অর্থাৎ তালটা যেভাবে চলতেছে যতটুকু সময় যাচ্ছে ওইটুকু সময়কে ঠিক রেখে যদি আমরা তালটাকে কয়টা টোকা দেই। ঝংকারের বিষয়টা হচ্ছে কি, ওই একই সময়ের মধ্যে আমরা টোকাগুলা যখন বেশি দেই শুনতে একটু ঘন হয়, বেশি টোকা একই সময়ে বেশি টোকা হলে কি শুনতে একটু ভারী ভারী লাগে, শুনতে ভালো লাগে। তো ঝংকারের বিষয়টাই হচ্ছে এটা, তালের যেটা চলার ধরন সেটাকে ঠিক রেখে আপনি কয়টা টোকা দেন এটা দেখার বিষয় নেই, কিন্তু তালটাকে আপনাকে ঠিক রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি ডাউন দিয়ে বাজানোর সময়ও তালটাকে ঠিক রাখতে হবে, ডাউন আপ দিয়েও বাজানোর সময়ও তালটাকে ঠিক রাখতে হবে, এমনকি ঝংকার দিয়েও যদি বাজাতে চান তালটাকে আপনাকে ঠিক রেখেই তার পরবর্তীতে হচ্ছে আপনার বাকি জিনিসগুলোকে মেলাতে হবে। তো এই অনেকেই শিখতে চায়, প্রপার গাইডলাইন পায় না। দেখা যায় এই যে তালটা যে আপনি শিখলেন, ঝংকার দিয়ে বাজানো, এখন ঝংকারের সাথে যখন গান বাজাতে যাবেন এখানেও কিন্তু ঝংকারের সাথে নোটগুলা পরিবর্তনের একটা নিয়ম আছে, সেইটা এর পরবর্তীতে দেখা যায় এটা তো একটা তাল গেল, এরকম অসংখ্য তাল আছে, অজস্র তাল আছে, সেই তালগুলাকে
বাজানো, ডাউন আপ দিয়ে বাজানো, ঝংকার দিয়ে বাজানো। তো আমাদের ফোক গানের ক্ষেত্রে বেশি তালের ব্যবহার নাই, 3টা 4টা 5টা তালের ব্যবহার। তো সেই তালগুলাকে আর আপনি ধরেন যে অনেকেই আছে তাল ঝংকার দিয়ে বাজাতে পারে, কিন্তু গানের সুর খোঁজার যে ব্যাপারটা আছে, নিজে নিজে সুরগুলা ধরতে পারে না, খুঁজতে পারে না। তো দেখা যায় আবার অনেকেও আছে গানের সুরগুলা ডাউন দিয়ে শুধু একটা একটা করে টোকা দিয়ে বাজাতে পারে, কিভাবে ডাউন আপ ঝংকার তালের সাথে তালের ফুয়ারার সাথে কিভাবে বাজাবে সেই জিনিসগুলা পারে না। তো আপনি যদি প্রপার গাইড একটা মেনটেন করেন, একটা গাইডলাইন, একটা সঠিক পথ অবলম্বন করে জিনিসগুলোকে ধাপে ধাপে শিখে যান, সহজেই হয়ে যাবে। তো আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, আপনারা হয়তো বা জানেন। আমাদের সেই রেকর্ডেড কোর্সে একদম বেসিক থেকে শুরু করে সমস্ত জিনিসগুলা, প্রথমে একটা তালকে ডাউন দিয়ে বাজানো, ডাউন আপ, ঝংকার, অলংকার, বাজানোকে সুন্দর করার পদ্ধতি, কিভাবে গানের সুর নিজে নিজে খুঁজে পাবেন। এক কথায় আপনি আমাদের কোর্সটাকে কমপ্লিট করতে পারলে, প্র্যাকটিসের যে বিষয় আছে সেগুলো আপনার মধ্যে নিয়ে আসলে, শুধুমাত্র দোতারা স্টাইল নয়, এই যে একটা মিউজিকের যে একটা থিওরি আছে, মিউজিকটাকে আপনি তখন আলাদাভাবে দেখতে পাবেন, কিভাবে হচ্ছে মিউজিকগুলা, একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের পার্থক্য, মিল, এই সমস্ত জিনিসগুলার একটা ভালো ধারণা, আপনি এক কথায় মিউজিকের একটা ধারণা পাবেন। তো আমাদের এই রেকর্ডেড কোর্সটা আমরা বরাবরের মতোই স্বল্প মূল্যেই দিয়ে থাকি। তো দেখা যায় কি অনেকে শেখার আগ্রহ প্রচুর। তো আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে হয় কি, বাংলাদেশে মানুষের গড় বেতন 15-20 হাজারের মধ্যে থাকে। 15,000, যারা 20,000 তারা দেখবেন শহরে থাকে। তো শহরে বাসা ভাড়াই হচ্ছে আপনার 8-9 হাজার, বাকি থাকলো কত, 12,000, 20,000-এর মধ্যে। এই 12,000-এর মধ্যে বাচ্চা কাচ্চার লেখাপড়া, তারপরে সাংসারিক সকল ব্যয় বহন করে আমাদের এই যে শখ, এটা কিন্তু শখের জিনিস, শখের পিছনে প্রতি মাসে 2-1,000 টাকা ব্যয় করার মতো একটা সামর্থ্য থাকে না। সব দিক বিবেচনা করেই আমাদের এই রেকর্ডেড কোর্সটা অল্প একটা মূল্যে, জাস্ট নামমাত্র মূল্যে, আসলেই যারা শিখতে চায়, এদিক ওদিক হতাশায় ভোগে, এই জিনিসগুলোর সমাধান নিয়েই আর কি কোর্সটাকে বানানো। তো দেখা যায় আমাদের কোর্সে ভিডিও দেখে শিখলেও আপনি 2-3টা প্র্যাকটিস করলেন, সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আপনি শিখতে আসছেন, আপনি পারলে জানলে আমার ভিডিও দেখতেন না, এটাই স্বাভাবিক না? সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ভিডিও দেখলেন, সমস্যা হলো, আমাকে কল করলেন, ভাই এই জিনিসটা বুঝলাম না, আমি সেটার সমাধান দিলাম। এরপর 2-3টা প্র্যাকটিস করলেন, একদিন আমরা ভিডিও কলে এসে জিনিসটাকে আমি দেখলাম যে আসলে হচ্ছে কি হচ্ছে না। তো আমরা চেষ্টা করেছি, আমি যদি আপনাকে ফুল টাইম সময় দিই, আমারও তো একটা জীবন চলার জন্য আর্থিক একটা দরকার। তো আমি যদি আপনাকে ফুল টাইম সময় দেই, তো আমারও তো সেই হিসেবে একটা প্রাপ্য আছে। আমি এটাতে আপনাকে ফুল টাইম সময় দেব না, কিন্তু আমার ভিডিও আপনাকে ফুল টাইম সময় দেবে। ধরেন ভিডিও দেখে সমস্ত বিষয়গুলো শিখলেন, যেখানে যেখানে সমস্যা হলো সেখানে আমি গিয়ে সেটার সমাধান দিলাম, তাহলে আমাকেও আপনার ফুল টাইমের মূল্যটা দিতে হলো না। জিনিসটাকে আমি আমার পক্ষ থেকে যতদূর করা সম্ভব করেছি, যাতে আসলেই যারা শিখতে চায়, হতাশায় ভোগে, আর্থিক সমস্যা, হ্যান ত্যান, তো এটাই হচ্ছে ব্যাপার। আর টাকা পয়সাটাই মেন জিনিস নয়, আপনি শেখার একটা আগ্রহ, ইচ্ছা নিয়ে আসছেন। তো দেখা যায় আমার কাছে আসছেন, সেই জিনিসটা যদি পূর্ণ না হইলো তো লাভ নাই আমার কাছে এসে, এটাই হচ্ছে ব্যাপারটা। তো যারা জয়েন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।